আসসালামু সবাইকে, আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের আমি গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করে দেখাবো। সাথে কিন্তু আমি দুটো আলু দেবো। এই যে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি রান্না সয়াবিন তেলটা দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি ভালো মতন। আমি কিন্তু মেখে রান্না করব। আপনারা চাইলে কিন্তু এটা কষিয়ে রান্না করতে পারেন, এটাও খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই যে মেখে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা ঢেকে আমি চুলায় বসিয়ে দেবো। এই দেখতেই পাচ্ছেন পানি ছাড়া কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখানে আর অল্প কিছু পানি দিয়ে আমি ভালো মতন কিন্তু আরও কষিয়ে নেব। গরুর মাংসটা সুন্দর সেদ্ধ হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই যে চুলা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার সুন্দর হাফ সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি যে বুটের ডালটা কিন্তু আমি ভিজিয়ে নিয়েছিলাম 2 ঘন্টার জন্য, বুটের ডালটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টা আলু কেটে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। অবশ্যই বুটের ডালটা কিন্তু ভিজিয়ে কিন্তু রান্না করার চেষ্টা করবেন, খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই দেখতেই পাচ্ছেন বুটের ডালটা মাংসের সাথে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ গরম পানিটা দিয়ে ঢেকে দিলাম। এই দেখতেই পাচ্ছেন বুটের ডালটা কিন্তু পরিবর্তন দিয়ে রান্না করা আমার হয়ে গেছে। ওঠার আগে 4-5টা কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।